নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বৃষ রাশির সাপেক্ষে বুধের বক্রী গোচর মিথুন রাশিতে কি প্রভাব ফেলতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। খুব উল্লেখযোগ্য একটি বিষয় নিয়ে আপনার চর্চা করব, সেটি হলো বুধের সঞ্চার মিথুন রাশিতে প্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা বিশদে আলোচনা করতে চলেছি। আপনারা জানেন বুধ বক্রী হয়েছে 29শে জুন, কিন্তু আজকের আলোচনাটা একটু ভিন্ন। আজকে আমরা আলোচনা করব এবং জানার চেষ্টা করব বুধ বক্রী অবস্থায় মিথুনে প্রবেশ করছে আগামী 7ই জুলাই, আর 7ই জুলাই থেকে সেখানে বুধ থাকবে প্রায় এক মাস, 5ই আগস্ট পর্যন্ত। এই সম্পূর্ণ সময়কালটির মধ্যে আপনার জীবনে কিরকম ধরনের ফলাফল আসতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে আলাদা করে কিছু বলার নেই। বৃষ রাশির জাতক জাতিকারা স্থায়িত্বের একটি রাশি। পৃথ্বী রাশি কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় রাশি, যা বলা যেতে পারে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে স্থায়িত্ব চরমভাবে আসে, চরম স্থায়িত্বের রাশি এটা। বৃষ রাশির জাতক জাতিকাদের যেহেতু অর্থ ত্রিকোণের প্রথম রাশি বলা হয় এবং কালপুরুষের দ্বিতীয় রাশি বলা হয়, স্থায়িত্ব এদের মধ্যে প্রচুর থাকে। এরা ভীষণ রুচিশীল, ভীষণ পেটুকো হয়ে থাকে, খেতেও ভালোবাসে এরা। শুধু তাই নয়, এদেরকে চোখ বুজে কিন্তু আপনারা ভরসাও করতে পারেন। দেখুন, এটা আমি বলবো না যে বাকি রাশিদের ভরসা করা যায় না, এটা কখনোই উচিত নয় বলাটা, কিন্তু এটা অবশ্যই ঠিক। আজকে যদি দুটো অপশন আপনার কাছে থাকে না, অবশ্যই প্রথম অপশনে বৃষকে রাখা যেতে পারে ভরসা করার জন্য। অবশ্যই যেখানে দুজনেই আননোন, সেখানে ডেফিনেটলি বৃষকে কিন্তু ভরসা করা যায়। এদের একদম একটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা, সব সময় যা বলবে পরিষ্কার ভাবে বলে। বৃষ রাশি শুক্রের রাশি, সৌন্দর্যতা প্রিয়। এদের আলাদা একটা মোহ থাকে, আলাদা একটা চাহিদা থাকে প্রেমের প্রতি, ভালোবাসার প্রতি। প্রচন্ড রুচিশীল, মর্যাদাপূর্ণ এরা। এদের মধ্যে আপনি দেখতে পাবেন যে এরা ভালোবেসেছে, তার মানে লয়ালিটি 100% আছে। শুধুমাত্র ভালোবাসলাম, দুদিন ঘুরলাম, এটা বৃষ রাশির খুব একটা পছন্দ নয়। বৃষ রাশি মানেই বুঝতে হবে ভালোবেসেছি মানে কিন্তু বিয়ে করতেই হবে আমাকে, সংসার করতেই হবে আমাকে। এরা মূলত কি হয়, স্থায়িত্ব চায়। এটা স্থায়ী রাশি, পৃথ্বী রাশি। এই মেন্টালিটি বৃষ রাশির মধ্যে ইনবর্ন, জন্মগতই থাকে। এবার আপনি বলতে পারেন অমুকের জন্য তমুক একজন ছিল যে বৃষ রাশি ছিল, হতে পারে তার রাশি বৃষ, অথবা হতে পারে তার জন্মছকে অন্য কোনো কারণ থাকতে পারে, প্ল্যানেটারি পজিশন খারাপ থাকতে পারে। রাশি তো একটা স্থূল বিচার, তার সঙ্গে সঙ্গে জন্মছকটাও কিন্তু বিচারের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। অর্থাৎ জন্মছকে কোনো সমস্যা থাকতে পারে, যার কারণে তার প্রেম জীবনে ভাটা এসছে, সমস্যা এসছে, সে দূরে সরে গেছে। আমি একটা জিনিস বারবার দেখেছি, এই রাশির মানুষরা না প্রচুর পরিশ্রম করতে পারে, খুব গোছাতেও ভালোবাসে এরা, অলমোস্ট গুছিয়ে রাখে বলতে পারেন। এরা প্রচন্ড বাস্তববাদী, ফালতু কথা বলবে না, আবার ফালতু কথা, আজে বাজে কথা এরা কিন্তু শুনতেও পছন্দ করে না। দেখুন, মূলত কি হয়, বৃষ রাশির জাতকদের ক্ষেত্রে, জাতিকাদের ক্ষেত্রে বুধ অর্থের কারক গ্রহ, আবার পঞ্চমপতি হওয়ায় মেধা বুদ্ধি বৃদ্ধিও করে থাকে এই বুধই। এটা আমরা কম বেশি সকলেই জানি। বুধ মানে ব্যবসা, আপনারা অনেকেই জানেন। বুধ মানে বুদ্ধি, বুধ মানে ব্যবসা, বুধ মানে কানেকশন, যোগাযোগ, কমিউনিকেশন। অর্থাৎ এই যে আপনার আমার যোগাযোগ হচ্ছে না, এটাও কিন্তু বুধেরই দ্বারা। কমিউনিকেশন, যোগাযোগ, কানেকশন সবই বুধের দ্বারা। বুধ নার্ভাস সিস্টেমের সঙ্গে সম্পর্কিত, তবে বৃষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ভাবের সঙ্গে সম্পর্কিত হওয়াতে অর্থভাগ্যের বিষয়টাকেও কিন্তু বুধ তার কন্ট্রোলে রাখে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চমপতি বুধ হওয়ায় আপনার প্রেমের ক্ষেত্রে, প্রেমের বিষয়ে বিশেষ প্রভাব বোধ রাখতেও কিন্তু এই বুধই আপনাকে কন্ট্রোল করে থাকে। বুধ তো বুদ্ধির কারক। এই বুধের যে কোনো রদ বদল আপনার প্রেম জীবনে
আপনার অর্থ, আপনার ঋণ সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন ধরনের প্রভাব দিতে থাকবে। তো আপনার আয় উপার্জনে, আপনার ক্রিয়েটিভিটিতে বিভিন্ন ধরনের নতুন নতুন চিন্তা ভাবনার প্রভাব নিয়ে আসবে এই বুধ। আপনার চিন্তা ভাবনাতে বুধের প্রভাব অপরিসীম, এটা ইনবর্ন আছে। তাহলে একটা হলো কি, আপনার চিন্তা ভাবনাটা আরেকটা হতে পারে আরেকটা অর্থনৈতিক ক্ষেত্র। চিন্তা ভাবনার মধ্যে যেরকম পরিবর্তন আসতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রেও পরিবর্তন আসতে দেখা যেতে পারে। তো এই দুটি বিষয় বুধের ভূমিকা মূলত বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ কার্যকারী ভূমিকা পালন করবে। দেখুন যে নিজের বাড়িতে, ধরুন আপনি আপনার নিজের বাড়িতে আছেন, সেখানে আপনার কি হবে, সেখানে আপনি বেশি কিন্তু শক্তিশালী থাকবেন। সে আপনি সেখানে মানে বলশালী থাকবেন। সেটা আপনার ক্ষেত্রেও ঠিক, অন্য একজনের ক্ষেত্রেও ঠিক, সে তার বাড়িতে বলশালী থাকবে। তাহলে বুধ তার নিজের রাশিতে, অর্থাৎ বুধ তার নিজের ঘরে যাচ্ছে। কবে যাচ্ছে? মিথুন রাশিতে বক্রী হচ্ছে, বক্রী অবস্থায় গমন করছে কবে? 7ই জুলাই। বক্রী অবস্থায় থাকবে কদিন? 24শে জুলাই পর্যন্ত। স্বাভাবিকভাবে বুধের বলও কিন্তু একইভাবে আপনাদের জীবনে এই সময়কালে 7 থেকে 24, মাথায় রাখুন, 7 থেকে 24 এই তারিখটির মধ্যে কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে। এবং এই যে বল বৃদ্ধিপ্রাপ্ত হবে, এখান থেকেই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হচ্ছে 7 থেকে 24শে জুলাই যে সময় বুধ গ্রহ বক্রী অবস্থায় মিথুনে থাকবে, এই সময়ের পর সে মার্গী হয়ে যাবে। তো আমাদের মূল আলোচনা যেহেতু 7 থেকে 24শে জুলাই পর্যন্ত, বুধ বক্রীগত অবস্থায় মিথুনে থাকলে তার কি ইম্প্যাক্ট ফেলবে বৃষ রাশির ক্ষেত্রে। প্রথমে আমি বলবো, দেখুন দ্বিতীয় ভাব থেকে আমরা যেহেতু ধন সম্পত্তি দেখি, পরিবার দেখি, মুখের কথাবার্তা, বাণী, এগুলি দেখি, এবং সব থেকে মজার বিষয় কিন্তু আপনার দ্বিতীয় ভাবের ওপরেই অবস্থান করবে বুধ, নিজের সক্ষেত্রস্থ অবস্থানে। তাই দ্বিতীয় পতি হয়ে হয়ে সেই বুধ কিন্তু আপনার বাণীকে, আপনার কথাকে মজবুত করবে। আপনার কথা বলার মধ্যে একটা নতুন ছাপ তৈরি হতে দেখতে পাবেন। এছাড়া আপনার যদি কোথাও মানে টাকা আটকে রয়েছে না, সেই টাকাও কিন্তু এই সময়কালে উদ্ধার হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বৃদ্ধি পেতে দেখতে পাবেন। অনেক সময় হয় কি, মৌখিকভাবে কাউকে আপনি টাকা ধার দিয়ে দিয়েছিলেন, বহুদিন যাবৎ সে দিচ্ছে না, চাইছেন টাকা, দিচ্ছে না। এমন ক্ষেত্রে এই সময়কাল কিন্তু আপনাদের বিশেষ ফায়দা দিতে চলেছে। হতেই পারে আপনি কোনো বন্ধুর বিপদে আপদে টাকা ধার দিয়ে দিয়েছেন, বহুদিন ধরে পাচ্ছিলেন না, চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমাধান মিলতে চলেছে। এমনটি বিভিন্ন কারণে হয়ে থাকে, হয়তো বন্ধুর বিপদের কারণে আপনি টাকা দিয়েছিলেন, কিন্তু তার সমস্যা ছিল অর্থনৈতিক, সে আপনার থেকে টাকাটা নিয়েছিল, তার সমস্যার সমাধান বহুদিন যাবৎ হয়নি, সে টাকাটা আপনাকে ফেরত দিতে পারছিল না। কিন্তু এখন 7 থেকে 24শে জুলাই পর্যন্ত যে সময়কাল বুধের বক্রীগত সক্ষেত্রস্থ অবস্থানে, সে আপনার টাকা কিন্তু ফেরত দিতে পারে। অর্থাৎ এই সময় একটা সুরাহা কিন্তু আপনি এই ক্ষেত্রে দেখতে পাবেন। তো 7ই জুলাই থেকে 24শে জুলাই সময়কালের মধ্যে যাদের মুখে কোনো সমস্যা রয়েছে, ওরাল, মুখের ভেতরে দাঁতে কোনো সমস্যা হচ্ছে, এই ধরনের সমস্যা থেকে যারা খুব কষ্ট পাচ্ছিলেন, ডাক্তার দেখাচ্ছিলেন, ওষুধ খাচ্ছিলেন, কনসাল্ট করছিলেন, কিন্তু বহুদিন যাবৎ সমস্যাটি সমাধান হচ্ছিল না, এই সময়কালে আপনারা এরকম ধরনের সমস্যা থেকেও কিন্তু সমাধানের পথ খুঁজে পেতে দেখতে পাবেন। অথবা অন্য কোনো স্বাস্থ্যজনিত সমস্যা, স্নায়ু হতে পারে, নার্ভ সংক্রান্ত সমস্যা হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু একটা সুরাহা মিলতে আপনারা দেখতে পাবেন। এই সময় আপনার পুরনো প্রেম ফিরে আসবে কিনা, তার জন্য অবশ্যই জন্মছক অ্যানালিসিস করা প্রয়োজন। তবে হ্যাঁ, এটা বলাই যায় যে এই গোচরের সাপেক্ষে আলোচনা করলে বলতে হয় যে পুরনো প্রেমে একটা যে সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যার একটা নতুন পথ, অর্থাৎ সমাধানের একটা পথ কিন্তু আপনারা খুঁজে পেতে এই সময়কালে দেখতে পাবেন। এই সময় একটা ভালো জিনিস ফলো করবেন আপনারা, যারা ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্সিয়াল সেক্টরে রয়েছেন, যারা কর্মক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল আপনারা পেতে দেখতে পাবেন। আপনার কর্মক্ষেত্রে, আপনার ব্যবসা ক্ষেত্রে গতি আসবে। যে গতি স্লো হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু গতি মিলতে দেখতে পাবে। এই সময় আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট ভীষণভাবে দেখতে পাবেন। এবং যারা কনসালটেন্সি করেন, ডাক্তার হতে পারেন, উকিল হতে পারেন, ট্যাক্স কনসালটেন্ট হতে পারেন, তারা ভীষণ ভালো ফল পাবেন। বুধ যেহেতু বুদ্ধিকে দেখে না, বুধ যেহেতু ব্যাংকিং সেক্টরকে দেখে,
কনসালটেন্সিকে দেখে, তো বুধের সক্ষেত্রস্থ অবস্থান মিথুনে বৃষ রাশির ক্ষেত্রে অনবদ্য হতে চলেছে। অর্থাৎ সর্বমোট যেটা আছে এই সময় থেকে কিন্তু বৃষ রাশির উপার্জন বৃদ্ধির একটা নতুন পথ খুলতে চলেছে। যেগুলো বহুদিন যাবৎ পদগুলি আটকে ছিল সেই পদগুলি খুলতে দেখতে পাবে। এই সময় আপনার নতুন চাকরির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, প্রেমের জায়গাটা পজিটিভ হবে এবং সন্তানের ক্ষেত্রেও যে সমস্যা আপনারা আসতে দেখছিলেন সেই সন্তানজনিত সমস্যা সমাধানের পথও কিন্তু আপনারা খুঁজে পেতে দেখতে পাবেন। যারা এখন সিঙ্গেল রয়েছে, প্রেম ভালোবাসায় জড়ায়নি কারোর সাথে, সেক্ষেত্রেও কোনো নতুন রিলেশন এই সময়কালে তৈরি হতে পারে, প্রেম ভালোবাসার মধ্যে সম্পর্ক তৈরি হতে পারে। এছাড়া যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, শিল্প বা কোনো শিল্পকলা সম্বন্ধীয় লাইনে কাজ করেন, তাদের ক্ষেত্রে সময়টা অনেক পজিটিভ। সময়টাকে কাজে লাগান। একটা কথা বলে রাখি আপনাদেরকে, দেখুন পুরনো সম্পত্তি নিয়ে কোনো আলোচনা এই সময় তৈরি হতে পারে আপনাদের, আলোচনা এগোতেও দেখতে পাবে। সেক্ষেত্রে আপনার কোনো ভুল কথা বলে ফেলারও কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। কথায় কন্ট্রোল না থাকার কারণে কিছু মতবিরোধ তৈরি হতে পারে, সতর্ক থাকবেন। পরিবারে কোনো ধর্ম অনুষ্ঠান হচ্ছে, কোনো মাঙ্গলিক কার্য হচ্ছে, সেখানে কোনো ছোট ছোট কথা হতেই পারে, হয় সকলের ক্ষেত্রেই হয়, কিন্তু সেখানে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। সতর্ক থেকে বুঝে কথা বলতে হবে। এই সময় আপনি যে কোনো মন্তব্য করবেন তো বুঝে করবেন, কারণ বুধ আপনার শুভভাবে রয়েছে কিন্তু সে বক্রী অবস্থা রয়েছে, তাই সাবধান। এই সময় কাউকে কোনো কথা দেবেন না, কোনো প্রতিশ্রুতি দেবেন না, এতে আপনি পরে আফসোস করতে পারেন। তাই এক্ষেত্রে সতর্ক হন। বৃষ রাশির মানুষদের আমি বলে দিই, এদের কিন্তু একটু এক ধরনের স্বভাব আছে যেটা কখনো এরা কিন্তু একদম নমনীয় হতে পারে না, আবার কমফোর্ট জোন থেকে এরা বেরিয়েও আসতে পারে না। বুধের এই ট্রানজিট আপনাকে কৌশলী করার চেষ্টা করবে, তাই জেদ ছেড়ে, আপনার তো খুব জেদি, তাই বলবো জেদ ছেড়ে বুদ্ধির চাল দিয়ে বাজিমাত করার চেষ্টা করুন, আপনারা ভালো হবে। অলসতা ঝেড়ে ফেলুন। ভীষণ অলসতা রয়েছে বেশ কিছু সময়কাল ধরে, সেটাকে ঝেড়ে ফেলুন। নতুন ভাবে এগিয়ে যাওয়ার প্ল্যান করুন। আপনি সফলতার দোরগোড়ায় আছেন, সাফল্য আপনাদের ক্ষেত্রে আসবে, সাফল্য নিশ্চিত মিলবে আপনাদের ক্ষেত্রে। আমাদের এই ছোট ছোট আলোচনা চলতেই থাকবে। কিরকম লাগছে আমাদের ছোট ছোট আলোচনা অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।